হতে যাচ্ছে এবং আমরা সেই প্রত্যাশা আমরাও করি, সেটা আমরা জানিয়েছি। এখানে একটা বিষয় নিয়ে আমরা মূলত আমাদের দাবির কথা বলতে এসেছিলাম। আমরা গত 17ই জুন আমাদের দলীয় প্রতীক যেটা এখন নিবন্ধিত দল হিসেবে কেটলি দেওয়া হয়েছে, সেটা পরিবর্তন করে পছন্দের ক্রমানুসারে প্রথমে শাপলা 1 নম্বর, 2 নম্বর দোয়েল চেয়ে আমরা আবেদন দিয়েছিলাম। এখানে একটু পেছনে বলে রাখা ভালো, আমরা 2018 সালে নির্বাচনের আগে যখন দল নিবন্ধনের জন্য আবেদন চাওয়া হয়েছিল তখনও আমরা আবেদন করেছি। 2024 নির্বাচনের আগেও প্রায় 2 বছর ধরে এই প্রক্রিয়া চলেছে, আমরা তখনও আবেদন করেছি। গণমাধ্যমে কর্মীরা আপনারা যেহেতু আছেন, আপনারা জানবেন যে তখন শর্ট লিস্টেড তালিকাগুলো গণমাধ্যমে যেগুলো এসেছে তার মধ্যে নাগরিকত্ব ছিল এবং বলা হচ্ছিল যে কয়টা দল সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে তার মধ্যে নাগরিকত্ব একটা। কিন্তু স্বাভাবিকভাবেই আমরা প্রত্যাশা করি নাই যে আমাদেরকে আসলে নিবন্ধন দেওয়া হবে। মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন দলকে আসলে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী শাসন আমলে আসলে নিবন্ধন দেওয়া হবে না, সেটাও আমরা জানতাম। ফলে তখন আবার এমন কিছু দলকে, নাম সর্বস্ব কিছু দলকে, যাদের কেন্দ্রীয় কমিটি বলে কিছু নাই, যাদের কেন্দ্রীয় কার্যালয় নাই, আপনারাই বিভিন্ন সময় রিপোর্ট করেছেন, এমন দলকে তখন নিবন্ধন দেওয়া হয়েছিল। ফলে আমাদের পছন্দের তালিকা অনুযায়ী যে আমরা যে প্রতীক চেয়েছিলাম সেই প্রতীকগুলো তখন ওই ধরনের দলগুলোকে আসলে বরাদ্দ দেওয়া হয়ে গিয়েছিল। এই কারণে পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যখন নিবন্ধন পাই তখন আমাদের পছন্দ অনুযায়ী আসলে আমরা প্রতীক পাইনি। সেই বিবেচনায় আমরা গত 17ই জুন প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করি এবং আমরা পছন্দের ক্রম অনুসারে শাপলা এবং দোয়েল চেয়েছিলাম। কিন্তু আমাদের কনসার্নের জায়গাটা হচ্ছে এর মধ্যে বেশ কিছু দল, আমরা আজকে জানতে পেরেছি সম্ভবত 147টা দল নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করেছে, 144টা দল নতুন করে, আর 3টা দল তাদের আরো কিছু ডকুমেন্টস যেগুলো বাকি ছিল সেগুলো তারা জমা দিয়েছে। এর মধ্যে একটা দল তারাও 22 জুন তারা দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং তারাও তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছে এবং গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা এমনভাবে এসছে যে কমিশন তাদেরকে এই প্রতীক ইতিমধ্যে বরাদ্দ দিয়ে দিয়েছে। এমনভাবে আসলে আমরা মূলধারা গণমাধ্যমেও বিভিন্ন রিপোর্ট আসলে দেখেছি। সেই যে কনসার্নটা আমরা আসলে জানাতে এসেছিলাম যে এখন পর্যন্ত তো আসলে দল নিবন্ধন প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের ঘোষণাটা দেয়া হয় নাই, ফলে এই ধরনের বিষয় সামনে আসাটা ঠিক যৌক্তিক না। দ্বিতীয় বিষয় হলো যে নিবন্ধনের প্রক্রিয়াটা অনেক জটিল। আমরা এই প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছি, 2 বছরের মতো সময় লেগেছিল আমাদের। আমরা জানি যে এখন হয়তো সেই সময়টা লাগবে না, আশা করি, আমরা প্রত্যাশা করি কমিশন খুব দ্রুত সময়ের মধ্যেই নতুন দলগুলোকে নিবন্ধন দেবেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করবেন। কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন করতেও একটা সময়ের ব্যাপার আছে। 100-র বেশি উপজেলা থেকে তথ্য সংগ্রহ করা, দলগুলো সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে কিনা, জেলাগুলোর কথা আছে 22টার উপরে জেলার কমিটি থাকা থেকে শুরু করে নানান রিকোয়ারমেন্ট রয়েছে। ফলে এগুলোকে ভেরিফাই করে শেষ পর্যন্ত নিবন্ধন দেওয়ার প্রসেসটা তো আসলে কঠিন এবং সেই প্রসেসটা যখন শেষ হবে, যখন নিবন্ধন দেওয়া হবে, নিঃসন্দেহে তার আগেই প্রতীক নতুন করে যুক্ত করা হবে। আমরা ইতিমধ্যেই 115টা প্রতীকের কথা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে 115টা প্রতীক এখন গেজেটভুক্ত করা হচ্ছে, আগে 69টা ছিল এবং আজকে আমরা জানতে পারলাম যে আরো বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। এবং আমাদের আজকে কমিশনকে আমরা যেটা জানিয়েছি, প্রধান নির্বাচন কমিশনারকে এবং সেখানে সচিব মহোদয় ছিলেন, তাদেরকে আমরা যেটা জানিয়েছি যে যদি নতুন এই গেজেটভুক্ত হয় শাপলা কিংবা দ্বিতীয় আমাদের পছন্দ অনুযায়ী দোয়েল, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু 17 তারিখে আবেদন করেছি এবং তার পরবর্তী সময়ে একই মার্কার নিয়ে আবেদন হলেও আমরা আসলে সেটা প্রাপ্য এবং সেটা যেন ব্যত্যয় না ঘটে। এবং আমরা আরেকবার বলেছি যে আমরা তো আসলে এখন নতুন বাংলাদেশে আছি, যেখানে আসলে কোনো সরকারি দল বলে কোনো কিছু নাই যে তারা বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবেন, এবং সেটা আমরা প্রত্যাশাও করি না। এর আগে যেটা ছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারি দল, তারা তাদের মতো করে যা চেয়েছে, যেভাবে চেয়েছে সেটা হয়েছে। এখন সেভাবে হওয়ার মতো কোনো সুযোগ নাই, নিঃসন্দেহে নাই, এবং অবশ্যই কমিশন সে বিষয়টা বিবেচনা করবেন। এবং একটা কথা আমরা বলেছি যে নতুন দল নিবন্ধনের চিঠি দেওয়ার অন্তত একদিন আগে হলেও নতুন তালিকা তো প্রকাশ করতে হবে কমিশনকে। ফলে একদিন আগেও যদি নতুন তালিকা প্রকাশিত হয় সেক্ষেত্রে আগে আবেদন করা, এবং দ্বিতীয় কথা হচ্ছে ইতোমধ্যেই নিবন্ধিত দল হিসেবে আমাদেরকে আগে আমাদের যে পছন্দের ক্রম অনুসারে আমাদেরকে আসলে বরাদ্দ দেওয়া হবে বলে আমরা প্রত্যাশা করি, এবং তারপর প্রাপ্তি সাপেক্ষে অন্য দল যারা নিবন্ধন নতুন করে পাবেন তাদেরকে তাদের প্রতীক বরাদ্দ দিয়ে তারা নিবন্ধন দেবেন।
কমিশন বলেছে অবশ্যই আপনারা যেহেতু আগে আবেদন করেছেন, এবং আরেকটি বিষয় যে মানে এখন পর্যন্ত নতুন করে যারা আবেদন করেছেন তারা নিবন্ধন পাবেন আমরা প্রত্যাশা করি। আমরা চাই তো দল নিবন্ধন পাক, এবং যে দলের বিষয়ে আলোচনা হচ্ছে তারা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে এসেছে। আমরা তো অবশ্যই প্রত্যাশা করি সামনের দিনের বাংলাদেশের রাজনীতিতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, সামনের নির্বাচনেও তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, ফলে তারা নিবন্ধন পাক সেটা আমরা চাই। কিন্তু সেই নিবন্ধনটা তো আসলে মানে হয়ে গেছে ব্যাপারটা এমন না, রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরেই সেটা হবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সেটা তো আসলে এখন পর্যন্ত নির্ধারিত হয়নি যে আসলে কে নিবন্ধন পাবে কি পাবে না। যদি প্রতীক বরাদ্দ প্রতীক যদি গেজেটভুক্ত হয় যেখানে শাপলা চলে আসে, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু ইতিমধ্যে আবেদন করেছি আমাদেরকে সেক্ষেত্রে বরাদ্দ দেওয়া হবে, এবং আমরা অবশ্যই বঞ্চিত হব না। সেটা আমরা যেমন প্রত্যাশা করি, কমিশনও সেটা আমাদেরকে নিশ্চিত করেছে। তার মানে কি আপনারা কি নিশ্চিত করেছে? মানে এখানে কোনো ধরনের বৈষম্যের কোনো বিষয় হবে না। অবশ্যই প্রাপ্তির মানে বিচারে যাদের আসলে পাওয়া উচিত তারাই পাবেন, এবং সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই 17 জুন আবেদন এবং 22 জুন আবেদনের মধ্যে আমরা পাবো, এটা আমরা মনে করি। জি, অবশ্যই যৌক্তিকতা বিবেচনা করবেন। আর জাতীয় প্রতীক হিসেবে আইনি সীমাবদ্ধতার বিষয়টা আসলে আজকের আলোচনায় আসে নাই। আজকে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে এ ধরনের কোনো কিছু বলা হয়নি।